গাড়িটা আর একটু স্লো চালালে হতো না? শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডেইলি ব্লগ। বাজে এখন আর ভোর 2:12, মানে মধ্যরাত বলতে গেলে। আর আমাদেরকে বলা হয়নি ব্যাপারটা কি বলতো, আমি কেন যাচ্ছি। আমি এখন যাবো এখান থেকে হাওড়া তো নয়, সাঁতরাগাছি। কারণ আমার বড় দিদি, মানে আমার বড় বোন আর ভাগ্নে আর তার সাথে তোলা হয়, মানে মুম্বাই থেকে বাড়ি ফিরছে। তো আজকে হচ্ছে তাদের নামার ডেট। তারা হচ্ছে 21 তারিখে, 21-22, আজকে হচ্ছে 23 তারিখ। ভোরবেলায় যাওয়ার একটাই কারণ হচ্ছে মানে ওদের ট্রেনের টাইম হচ্ছে ভোর 5:18 সাঁতরাগাছি রেল স্টেশন। আর সাঁতরাগাছি থেকে আমার বাড়ির দূরত্ব, মানে আমার বাড়ি থেকে সাঁতরাগাছির দূরত্ব হচ্ছে প্রায় 140 কিলোমিটার। 4 ঘন্টা মতো সময় লাগবে। এখনই বাড়ি থেকে বেরোতে হবে, তাহলে আমি পৌঁছাবো 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। মানে এমনিতে অলরেডি লেট হয়ে যাবে। আর ট্রেন আমাদের লেট চলছে 1 ঘন্টা মতো, মানে একটু আগে করে যাওয়াই ভালো। পুরি আমি রেডি হয়েছে, আর রেডি হতে টাইম লেগেছে 5 মিনিট, বলছি 7 মিনিট। আল্লাহর নাম নিয়ে এখন বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে আমার একটা কথাই মনে পড়লো, সেটা হচ্ছে কিছুদিন আগে, মানে এখন 1 মাসও হয়নি, রমজান মাসে ঠিক এই টাইমে উঠতাম সেহরি খেতে। সে আলাদা একটা মজা ছিল। আবার আল্লাহ যদি করাই সামনে বছর আবার হবে। তবে সামনে দাঁড়িয়ে আছি মারুতির জন্য, বাট এখনো পর্যন্ত সে আসেনি। বললো আমি বাড়ি থেকে বেরোচ্ছি। আর গ্রামে এখন কেউ জেগে নেই, শুধুমাত্র এই কটা বডিগার্ড। ইনি আবার আমাকে দেখছেন, তো আমাকে চেনে, অসুবিধা কিছুই নেই। কারণ আমি হচ্ছে এই পাড়ার ছেলে, আর ওরাও এই পাড়ার ডন। একটা ছোট্ট ঘুম দেখুন এসে পৌঁছালাম হাসতারা। জানি না এখন কোথায় আছে। এরপর গোপালপুর। এখন টোটাল অনেকটা বাকি আছে। ঘুমাচ্ছিলাম ভাই, হঠাৎ করে দেখছি গাড়িটার ডান চলে গেল। 4:24 বাজে। আর টোটাল এখান থেকে আমাদের মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। সাঁতরাগাছির দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, টোল প্লাজা। তখন এখান থেকে খাবার চা, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। ডানকুনি এখান থেকে 20 কিলোমিটার। এখন পৌঁছে গেছি সাঁতরাগাছি জংশন নাকি জানি না, বাট সাঁতরাগাছি রেল স্টেশন। ওকে, 5:55 বাজে। ওদের ট্রেনের টাইম হচ্ছে 18 কি নামবে, বাট যদি নামতো তাহলে 5:18 টাইম ছিল। বাট ট্রেনের ওদের লেট, আমরা জোগাইতে পারতাম না। রয়্যাল এনফিল্ড জিটি। এখানে আসতে একটা বিশুদ্ধ গন্ধ, মানে নিঃশ্বাস যেটা গ্রাম বাংলায় এত সুন্দর পাই, সেটা এখানে এসে কেমন একটা বিশুদ্ধ পাচ্ছি। তো এখন প্ল্যাটফর্ম টিকিট কাটবো মেশিন থেকে 2টো, দেন তারপরে এই রেল স্টেশনের ভিতরে ঘোরাঘুরি করবো। 20 টাকার টিকিটের দাম, টিকিটের টাকাটা তো তুলতে হবে, তাই না? 20 টাকা। প্ল্যাটফর্মে গিয়ে 20 টাকার এবার তুলতে হবে। কোথায় ফ্যান আছে সেখানে দেখবো, ফ্যানের নিচে গিয়ে বসবো। আর এই স্টেশনে কটা প্ল্যাটফর্ম আছে আমার জানা নেই। আমি 2017 সালে লাস্ট এসেছিলাম এই স্টেশনে। ভিতর দিয়ে যাবো। ভাই আওয়াজ দিচ্ছে সেই অ্যাম্বুলেন্সের মতো। ভাই বন্দে ভারত এক্সপ্রেস। কত বড় ট্রেনে জার্নি করবো, উত্তরবঙ্গে যাবো। উত্তরবঙ্গ হাওড়া বিভাগের সব থেকে নোংরাতম রেল স্টেশন বলতে পারো। তো নোংরা, কি অবস্থা। 5 নম্বর প্ল্যাটফর্মে। কোথায় 5 লেখা আছে সেটাই ভাবছি। কত করে যাবো? 20 টাকা আমি যাবো। ও হবে না? ভাবছিলাম যে ঝালমুড়ি খাবো। ওখানে একটা কাকার সঙ্গে দেখা পেলাম, তো উনি আবার বললেন যে আগে একটা লোকাল ট্রেন গেলো, যে এই ট্রেনে আমাকে যেতেই হবে, যেতেই হবে। ভাবলাম তার হাতে পায়ে ধরে মুড়িটা নিয়ে ওখান থেকে, কিন্তু পেলাম না। এখন দেখি ভাগ্যে থাকলে পাবো, না হলে খালি পেটে থাকতে হবে। এখনো পর্যন্ত ট্রেন লেট দেখাচ্ছে 2 ঘন্টা 41 মিনিট। 7:52 বাজে। 5:18 ঢোকার টাইম ছিল, সেই জায়গায় ঢুকবে হচ্ছে 7:52 বাজে। দাঁড়িয়ে আছি 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে। আর এই স্টেশনের রেল স্টেশনটা দেখো ভাই,
একটা গিয়েছে বর্ধমানে, রেল স্টেশন হচ্ছে 1, 2, 3, সেটা হচ্ছে বর্ধমানে। আর আমাদের মঙ্গলকোটে হচ্ছে 4, 5, 6, আর মাঝখানে হচ্ছে 34 কিলোমিটার ডিস্টেন্স যেরকম আছে। সত্যি ভাই প্ল্যাটফর্ম করে যায় একদিকে যদি সব কটা করে কত ভালো হয়। তো বেলা হচ্ছে, মানে যত দিন বাড়ছে তত ট্রেনটা আরও বেশি লেট করছে। এখানে হচ্ছে 3 ঘন্টা 4 মিনিট। আর 6:30টার সময় প্ল্যাটফর্ম টিকিট কেটেছিলাম, তো 6:30 থেকে 7:30, 7:30 থেকে 8:30, মাঝে এখন 8:14। আমাদের হয়তো আবার গিয়ে প্ল্যাটফর্ম টিকিট কেটে আনতে হবে, না হলে আবার ফাইন করতে হবে। জ্বালা ভাই, তখন দেখাচ্ছিল 7:18, এখন 8:22, বেড়েই যাচ্ছে। খুব প্রচেষ্টার পর মনে হচ্ছে এবার টাইমটা বলবে, মানে 20 টাকা আমাদের বাঁচবে। কারণ প্ল্যাটফর্ম টিকিটটা মাত্র আমার হাতে আছে 14 মিনিট মতো। 14 মিনিটের মধ্যে হয়তো ওরা নেমে পড়বে। 4 নম্বরে ভাবছিলাম 5 নম্বরে দেবে, এখন 4 নম্বর। গরুর গাড়ি ঢুকছে, গরুর গাড়ি 12809 মুম্বাই মেল গরুর গাড়ি ঢুকছে। এত আসতে, মানে এর থেকে গরুর গাড়ি আর কেউ নেই। একে আমাদের হাতে টাইম নেই প্ল্যাটফর্ম টিকিট কাটার, আর এই আবার যে গরুর গাড়ির মতো লেট করছে। 5 মিনিট টাইম আছে। হ্যাঁ, হাতে 5 মিনিট, ছুটে বেরোবো। গাড়িটা আর একটু স্লো চালালে হতো না? হ্যাঁ, সাবাস বেটে সাবাস, মজ কর দি। বগি নাম্বার বলেছে B4, ব্রেক করছে। লে গরুর গাড়ি ট্রেনে চেপেছিস, এত লেট করলো। চালু ঘড়ি। আমার ডান, বাজে এখন 8:42, 5:18 থেকে 8:42। ডানকুনি পার করলাম, আর এখন এখানে একটা হোটেল পেয়েছি। এখান থেকে নিতে হবে জলের বোতল, ফুটি ভাই এসব কিছু একটা নিতে হবে। ওইটা খাওয়া হবে না, আর পয়সা কই দা তোর কাছে যাই। বসেছি, বাজে এখন 10:30। সত্যি করে ল্যাংচার দোকানে, এখান থেকে ল্যাংচা না খেয়ে পুরি ভাজি খাবো। হ্যাঁ, পুরি ভাজি কত প্লেট ভাই এগুলো? 20 টাকা। আমাদের ওখানে আমাদের বাড়ি ঠান্ডা হয়ে গেছে। বিসমিল্লাহ নাম করে মেরে দাও। এই জিনিস ভাই, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, তার ঠিক পাশে ল্যাংচার দোকান। এখানে আমাদের ওইদিকে যে স্টেট বাসগুলো যায় না, এটা দুর্গাপুর ডিপো। বর্ধমানে বিখ্যাত ল্যাংচা, মিহিদানা আর সীতাভোগ। কি খাবি না? বিকেলবেলা সাঁতরাগাছি রেল স্টেশন থেকে দিদিদেরকে নিয়ে এসেছিলাম। দিদি মানে আমার বড়, আমার অনেক বড় বলে আমি দিদি বলি। এখন অনেকজন কমেন্ট করে দিদি কেন বলো, আর এটার জন্য এটা বলি, বুঝতে পেরেছো তো ব্যাপারটা হয়েছে। তারপরে এসে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি 4টের সময়। তখন ভেবেছিলাম যে বাড়িতে দোলাভাই গিয়ে বলছে বাড়িতে কি বলে চলো ঘুরে এসে। তখন এসেছিলাম দোলাভাইদের বাড়িতেই আছি। এখানে দোলাভাইয়ের বাড়ি, এখানে আমার ভাগ্নের বাড়ি, যেটা বলতে গেলে দিদির বাড়ি। এখানে নামাজটা, মাগরিবের নামাজ পড়ে এখন যাবো হচ্ছে ছাদের উপরে ফিল নিতে। আজ পর্যন্ত কোনোদিন নতুন একটা ভিউ দেখায়নি। ছাদের উপরে নাইট ভাই, একটা যদি 4K হাই কোয়ালিটির ড্রোন থাকতো না, রাত্রের সিনটা ও দেখছো। আর কাঁদে 9টার সময় গাড়ি নেবে অ্যাম্বুলেন্স।